চলুন দেখে নিই বেশি না চেঁচিয়ে আজকের কিছু তাজা খবর। প্রয়াত বর্ষিয়ার রাজনীতিবিদ মুকুল রায় রবিবার রাত প্রায় 1:30 নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলে শুভাংশু রায় বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুলের বয়স হয়েছিল 71 বছর। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার প্রয়াণের শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সব মহিলাদের ফের মাসে 3000 টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির মহিলা সম্মেলনে বলেন, সব মা বোনেদের বাড়ি বাড়ি গিয়ে বলুন, এপ্রিলের শেষে আমরা ক্ষমতায় এলে 1 মে সবার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে, আর মেতে সরকার করলে 1 জুন ঢুকবে। পাল্টা বিজেপির মহিলা সম্মেলনে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ফাঁকা আসন নিয়ে কটাক্ষ করেন টিএমসি নেতা কুণাল ঘোষ। বিজয় দেবকোন্ডা এবং রশ্মিকা মান্দানা তাদের দীর্ঘদিনের সম্পর্কে জালপনা শিলমোহর দিয়ে অবশেষে বিয়ের ঘোষণা করেছেন। রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা অনুগামীদের এই সুখবর জানান। পোস্টে তারা লিখেছেন, আজ হৃদয়ের সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের সম্মানে আমরা এক হতে চলেছি। আমরা এই মিলনের নাম দিয়েছি দ্য ওয়েডিং অফ ভিরোস। 2021 সালে কৃষ্ণা রায়ের মৃত্যু বর্ষিয়ান রাজনীতিক মুকুল রায়ের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘদিনের ব্যাধি ডিমেনশিয়া ভয়াবহ রূপ নেয়। অসংলগ্ন আচরণ করতে পরবর্তীতে 2024 সালে বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পাওয়ার পর থেকেই তার শরীরের অবস্থা কার্যকর আশঙ্কাজনক হয়ে পড়েছিল। গতকাল ভারতকে বিশ্বের অন্যতম শক্তি হিসেবে বর্ণনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার বন্ধু নেতানিয়াহুকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখলেন, ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধন এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বৈচিত্র্যের বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা আসন্ন ইসরায়েলের সফরে আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।